হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদাস ফিজিক্স। তো আজকে আমরা একটা নতুন কোয়েশ্চেন সিরিজ শুরু করলাম এবং সেই কোয়েশ্চেন সিরিজটা হচ্ছে খুব ভালো একটা প্রবলেমের বই ফিজিক্সের ইরোডভসের সলিউশন নিয়ে ডিসকাস করব। শুধুমাত্র সলিউশনটা করা হবে না, সলিউশনের সাথে ওই সলিউশনের কী কী কনসেপ্ট ইউজ হলো এবং সেই কনসেপ্টটাকেও যতটা পারা যায় তোমাদের কাছে সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হবে, ঠিক আছে? তো আজকে আমি একটা কোশ্চেন নিয়ে এসেছি। কোশ্চেনটা অলরেডি তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ। এবার সেই কোশ্চেনটাকে ডিটেলসে আমি আলোচনা করব। আর কোশ্চেন থেকে আমরা কি কি কনসেপ্ট সম্পর্কে জানতে পারবো: ইকুয়েশন অফ মোশন, অ্যাঙ্গেল অফ রিপোজ অ্যান্ড অ্যাক্সেলারেশন ইন ইনক্লাইন প্লেন মোশন, এবং সাথে সেখানে ফ্রিকশনটাও আছে। তো অনেক কিছু কনসেপ্ট জানতে পারা যাবে। চলো স্টার্ট করা যাক আজকের কোশ্চেন। জাস্ট মিনিট, কোশ্চেনটাকে তোমরা ভালো করে দেখে নাও অ্যান্ড পজ করে নিজেরা একটুখানি ভাববার চেষ্টা করো যে কোশ্চেনটা কীভাবে করা যায়। তারপরে তো আমি এখানে আলোচনা করব, ঠিক আছে? সো লেট স্টার্ট। কি বলা হচ্ছে বেসিক্যালি এখানে যেটা বলেছে সেটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেন আছে। ওই ইনক্লাইন প্লেনে দুটো অবজেক্ট আছে, 1 and 2, দুটো অবজেক্ট প্লেসড অন ইনক্লাইন প্লেন, আর যার ইনক্লিনেশন অ্যাঙ্গেল হচ্ছে আলফা। দ্য মাসেস, এবার ওই মাস দুটো কনসিডার করানো হয়েছে m1 এবং m2, মানে এখানে 1 যে অবজেক্টটা আছে সেটার মাস হচ্ছে m1, 2 যে অবজেক্টটা আছে সেটার মাস হচ্ছে m2। ওকে, এবার বলেছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন ইনক্লাইন প্লেন অ্যান্ড দিস টু মাসেস ইজ k1 and k2, মানে m1 এর জন্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা হচ্ছে k1 আর m2 এর জন্য k2। অ্যান্ড আরেকটা কোশ্চেন এখানে, আরেকটা কন্ডিশন এখানে দেওয়া আছে যে k1 গ্রেটার দেন k2, ঠিক আছে? k1 গ্রেটার দেন k2। এবার ফাইন্ড বলছে দ্য ফোর্স অফ ইন্টারঅ্যাকশন অফ দ্য বার্স ইন দ্য প্রসেস অফ মোশন। ইন্টারঅ্যাকশন ফোর্স মানে কি? মানে এই 2 নম্বর যে অবজেক্টটা সেটা 1 নম্বরকে কতটা ফোর্স দিচ্ছে, বা 1 নম্বর 2 নম্বরকে কতটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, এটাই হচ্ছে ফোর্স অফ ইন্টারঅ্যাকশন, ঠিক আছে? মানে এই যে পার্টটা আছে, ঠিক আছে, এদের মধ্যে যেখানে ইন্টারফেসটা রয়েছে ওইখানে কতটা ফোর্স অ্যাক্ট করছে সেই ফোর্সটা আমার চাই। অ্যান্ড আরেকটা কোশ্চেন দিয়েছে দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল আলফা অ্যাট হুইচ দ্য বার্স স্টার্ট স্লাইডিং ডাউন, ঠিক আছে? মানে মিনিমাম আলফার ভ্যালুটা কত হলে এটা স্লাইড করতে শুরু করবে, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেন। তো সব থেকে আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ফ্রিকশনের কনসেপ্ট সম্পর্কে একটুখানি জানা দরকার। তো ফ্রিকশনের কনসেপ্টটা কি তোমরা খুব ভালোভাবে, ফ্রিকশন যে ফোর্সটা আছে আগে একটু কনসেপ্টটাকে বলে নিই যে কি কি কনসেপ্ট আমাদের লাগবে, তারপর আমরা কোশ্চেনটাকে সলিউশন করব। ওকে, তো এখানে যে কনসেপ্টগুলো লাগছে সেই কনসেপ্টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আগে যে কনসেপ্টটা আমি বলবো সেটা হচ্ছে ফ্রিকশনের কনসেপ্ট। ফ্রিকশনের যে কনসেপ্টটা সেটা তোমরা অলরেডি জানো যে ফ্রিকশন জিনিসটা কি। ফ্রিকশন হচ্ছে যদি আমি এরকম একটা সারফেসকে কনসিডার করি, এই সারফেসের উপরে এরকম একটা অবজেক্ট থাকবে, অবজেক্টের মাস যদি m1 হয়, আর এই অবজেক্টটা যদি মুভ করার চেষ্টা করে এই ডিরেকশনটাতে, যে ডিরেকশনটা আমি ড্র করলাম, তাহলে এর অপোজিট ডিরেকশনে ফ্রিকশনটা অ্যাক্ট করবে, ঠিক আছে? এর অপোজিট ডিরেকশনে ফ্রিকশনটা অ্যাক্ট করবে, মানে ফ্রিকশনটা ডিরেকশন হয়ে যাবে এরকম টাইপ। জাস্ট মিনিট, কালারটা চেঞ্জ করে দেখায় যে ফ্রিকশনটা কাজ করবে, ফ্রিকশনটা এরকম ভাবে কাজ করবে। অ্যান্ড এই ফ্রিকশনটা যদি যখন এই অবজেক্টের রেস্ট কন্ডিশনে আছে তখন যে ফ্রিকশনটা আসবে সেটা হবে স্ট্যাটিক ফ্রিকশন। যদি এটা মোশনে চলে আসে তখন এটা হয়ে যাবে কাইনেটিক ফ্রিকশন। যেমনই হোক না কেন এই ফ্রিকশন ফোর্সটা ডিপেন্ড করে ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ নর্মাল রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে? এই নর্মাল রিঅ্যাকশন ফোর্স সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। অ্যান্ড আমি এখানে একটা কনস্ট্যান্ট পেয়ে যাবো। সেই কনস্ট্যান্টটা কি? কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। ফ্রিকশন ইজ ইকুয়াল টু কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইনটু n, n মানে নর্মাল রিঅ্যাকশন। ওকে, এই যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন এটাই এই কোশ্চেনটাতে k1 আর k2 ফরম্যাটে দেওয়া রয়েছে। এবার এই নর্মাল রিঅ্যাকশনটা কি? যেমন এখানে যে অবজেক্ট আমি কনসিডার করেছি সেটা এই সারফেসের উপরে নর্মালি যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে এর ওয়েটটা। ওকে, এই ওয়েটের জন্য যে রিঅ্যাকশন ফোর্সটা আসবে নর্মালি যেটা কাজ করবে পারপেন্ডিকুলার উইথ দ্য প্লেন, যেটা কাজ করবে সেটাকে বলা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। অ্যান্ড এই নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে এখানে mg। সব ক্ষেত্রে যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স mg হবে তা কিন্তু নয়,
এই যে ইনক্লাইন প্লেন মোশনটা আছে, এই ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে নর্মাল রিয়াকশন ফোর্স mg আমরা পাবো না। কি পাবো সেটা আমরা দেখে নিয়ে গেলাম। দেখো মনে করো এটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেন, এই ইনক্লাইন প্লেনের এখানকার যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমি থিটা কনসিডার করলাম, আর এই ওপরে এখানে একটা অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টের মাস হচ্ছে m। এই অবজেক্টের ওয়েটটা কিভাবে কাজ করবে, এরকম ভাবে কাজ করবে mg। এবার এই প্লেনের ওপর নর্মাল ফোর্স আমার চাই, তবেই না আমি রিয়াকশন ফোর্স পাবো। নর্মাল ফোর্সটা না পেলে রিয়াকশন ফোর্স পাবো না, তাহলে নর্মাল ড্র করে নেবো আগে। ঠিক আছে, এই হচ্ছে নর্মাল। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। সিম্পল জিওমেট্রিক্যাল প্রুফ, তোমরা খুব ইজিলি বুঝতে পারছো। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা আমি পারপেন্ডিকুলার ড্র করি, দেন ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এমজি যদি এরকম ভাবে কাজ করে, তাহলে নর্মালি যে ফোর্সটা কাজ করছে, এইদিকে যে ফোর্সটা কাজ করছে, এই নর্মালি ইনক্লাইন প্লেনের উপর নর্মালি যে ফোর্সটা কাজ করছে, সেটা কি হবে, সেটা হবে mg cos থিটা। ডেফিনেটলি থিটা অ্যাঙ্গেল যদি করে থাকে, তাহলে এখানকার এই দিকের কম্পোনেন্টটা হয়ে যাবে mg cos থিটা, আর এই ডিরেকশনে যে কম্পোনেন্টটা আসবে সেটা হবে mg sin থিটা। মানে এই অবজেক্টটা ইনক্লাইন প্লেন বরাবর মুভ করবে কোন ফোর্সের জন্য, mg sin থিটা ফোর্সের জন্য, আর এই ইনক্লাইন প্লেনের উপর যে ফোর্সটা দেবে সেই ফোর্সটা কত, সেটা হচ্ছে mg cos থিটা। তাহলে mg cos থিটার জন্য এখানে নর্মাল রিঅ্যাকশন আসবে, তাহলে এখানে নর্মাল রিঅ্যাকশনটা হয়ে যাবে mg cos থিটা। তাহলে এই কেসে আমি ফ্রিকশনের যে ভ্যালুটা পাবো সেটা হবে ডেফিনেটলি মিউ ইনটু mg cos থিটা। এটাই হবে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সের ভ্যালু। ঠিক আছে, এখানে খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমি বললাম সেটা হচ্ছে এই যে ফ্রিকশনটা আমি ক্যালকুলেট করছি, এই ফ্রিকশনটা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু। ঠিক আছে, এর আগে ফ্রিকশন হচ্ছে একটা সেলফ সাস্টেনিং ফোর্স, মানে এক্সটার্নাল ফোর্সটা আমি যত এখানে দেবো, ঠিক আছে, সেই ফোর্সের সঙ্গে এটা ইকুয়াল হতে থাকবে। কতক্ষণ পর্যন্ত ইকুয়াল হবে, যতক্ষণ না ম্যাক্সিমাম ফোর্সটা কভার করছে। ঠিক আছে, এই হচ্ছে ফ্রিকশনের গ্রাফ। এইদিকে আমি ফ্রিকশন নেবো, এদিকে আমি এক্সটার্নাল ফোর্সটা নেবো। ঠিক আছে, আর এই জায়গাটাতে আমার ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সটা আছে। তার আগে এক্সটার্নাল ফোর্সটা যত বাড়বে, ফ্রিকশন ফোর্সটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। মানে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে একটা সেলফ সাস্টেনিং ফোর্স। সেলফ সাস্টেনিং মানে কি, মানে নিজেকে কন্ট্রোল করতে পারছে। এক্সটার্নাল ফোর্সটা যত ইনক্রিজ করছে, অটোমেটিক্যালি ফ্রিকশন ফোর্সটা তার সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, অ্যান্ড বডিতে অ্যাক্সেলারেশন জিরো হচ্ছে। ঠিক আছে, মানে বডি যদি রেস্টে ছিল তো রেস্টেই থেকে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্রিকশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া। ঠিক আছে, যদি তোমাদের ফ্রিকশন নিয়ে কোনো ডিটেলস ভিডিও দরকার থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর। ওকে, তাহলে আমি এখানে তোমাদেরকে একটা আইডিয়া দিলাম যে ফ্রিকশনটা কিভাবে কাজ করছে এবং ফ্রিকশন ফোর্সটা ক্যালকুলেট কিভাবে আমি করব। তার জন্য আমার কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন চাই আর নর্মাল রিঅ্যাকশন চাই। ঠিক আছে, সেকেন্ড কনসেপ্ট কি আছে, সেকেন্ড এখানে যে কনসেপ্টটা আমাদের কাজে লাগবে সেই কনসেপ্টটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন কি, ইকুয়েশন অফ মোশন হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, এটা ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এরকম ভাবে যদি আমি লিখতে পারি তাহলে সেটাই হচ্ছে ইকুয়েশন অফ মোশন। মানে কোনো একটা অবজেক্ট, মনে করো এরকম ভাবে একটা অবজেক্ট রয়েছে, তার এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে F1, এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে F1, ঠিক আছে, আর এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে F2। তাহলে নেট ফোর্সটা কি হবে, এই দুটোর মাইনাস, ডেফিনেটলি কারণ অপোজিট ডিরেকশন আছে, তাহলে নেট ফোর্স হয়ে যাবে F1 মাইনাস F2। এটা ইজ ইকুয়াল টু হবে এর মাস m ইনটু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন অফ দিস অবজেক্ট। এইটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। মানে আমাকে যে কোনো নিউটনস লজ অফ মোশনের ইকুয়েশন সলভ করবার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এইরকম ফরম্যাটের একটা ইকুয়েশন বানাতে হবে। এইটা ছাড়া আমরা সলভ করতে পারবো না। এবং সেখানে F1 F2 নানা রকমের ফোর্স হতে পারে, টেনশন হতে পারে, ফ্রিকশন হতে পারে, নানা রকম হতে পারে। ঠিক আছে, এবার এই যে দুটো কনসেপ্ট আছে, এই দুটো কনসেপ্টকে ইউজ করে আমরা কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করব। আর ওই কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা আরো একটা কনসেপ্ট পাবো। ঠিক আছে, লেটস স্টার্ট। তো এই হচ্ছে কোশ্চেনটা। কোশ্চেনের এখানে ডায়াগ্রামটা এখানে এঁকে দিয়েছি, একটুখানি তোমাদেরকে এক্সপ্লেন করে দেখায় যে কিরকম ভাবে ফোর্স এখানে হচ্ছে। এই যে 1 নম্বর যে অবজেক্ট আছে তার ওয়েটটা, তার মাসটা হচ্ছে m1, ঠিক আছে, তাহলে তার এই ডিরেকশনটাতে কি কাজ করবে, এই ডিরেকশনটাতে m1g sin আলফা কাজ করবে। ঠিক আছে, তোমরা অলরেডি দেখলে যে এরকম ভাবেই ইনক্লাইন প্লেনের
যে ফোর্সগুলো মানে ওয়েটটা এইভাবে ডিভাইড করে দেবে। আর এইদিকে নর্মাল রিয়াকশন কাজ করবে, সেই নর্মাল রিয়াকশনের ভ্যালু কত হবে m1g cos আলফা। এই দুই যে অবজেক্টটা আছে তারও এই জিনিসটা থাকবে m2g cos আলফা, ঠিক আছে। এরও এই ডিরেকশনটাতে আমার ওই একই ফোর্সটা কাজ করবে, সেটা হচ্ছে m2g sin আলফা। কোন ডিরেকশনে কাজ করবে? ইনক্লাইন প্লেন বরাবর ডাউনওয়ার্ড। এবার এইখানে যে ইন্টারফেসটা রয়েছে এই জায়গাটাতে এদের ইন্টারঅ্যাকশন ফোর্সটা আসবে। কারণ দেখো ইন্টারঅ্যাকশন ফোর্সটার আগে আমি একটু ফ্রিকশনের কথাটা বলে দিই, যে ফ্রিকশনটা কোন জায়গা থেকে অ্যাক্ট করবে। ফ্রিকশনটা অ্যাক্ট করবে এই জায়গাটা থেকে। এইটার জন্য ফ্রিকশনটা কাজ করবে এখান থেকে, এটার জন্য আমি F2 নাম দিচ্ছি। আর এইখানে যে ফ্রিকশনটা কাজ করবে, একটু অন্য কালার ইউজ করি তাহলে বোঝা যাবে, এইখানে যে ফ্রিকশনটা কাজ করবে এটা হয়ে যাবে F1, আর এইখানে যে ফ্রিকশনটা কাজ করবে এটা হয়ে যাবে F2। এই কালারটা তো ভালো বোঝা যাচ্ছে না, গ্রিনটা তো আশা করি বোঝা যাবে, এইটা হয়ে যাবে F2, ঠিক আছে। এবার ইন্টারঅ্যাকশন ফোর্সটা কিভাবে কাজ করবে? ইন্টারঅ্যাকশন ফোর্সটা 2 1কে দেবে এরকম হবে, ঠিক আছে, 2 1কে দেবে এরকম হবে, আর 1 তার জন্য রিঅ্যাকশন ফোর্সটাও দেবে। তার মানে আমি এটা যদি আলাদা করে ড্র করি, এখানে দেখো এটা হচ্ছে 1 নম্বর অবজেক্ট, আর এইটা যে প্লেনটা আছে এই প্লেনটা হচ্ছে ইনক্লাইন প্লেনটা, ঠিক আছে, যেটা আলফা অ্যাঙ্গেল করে আছে। আর এইটা হচ্ছে 2 নম্বর অবজেক্ট, ঠিক আছে, এটা হলো 2 নম্বর। তার মানে প্লেন বরাবর এই সাইডটাতে কি ফোর্স কাজ করছে? এই সাইডটাতে যে ফোর্সটা কাজ করছে সেটা হয়ে যাচ্ছে m1g sin আলফা, ঠিক আছে। এরকম ভাবে কি ফোর্স কাজ করছে? এরকম ভাবে কাজ করছে m1g cos আলফা। এইখানে এরকম ভাবে কাজ করছে m2g cos আলফা। তার মানে এইটা নর্মাল রিয়াকশন দিচ্ছে, এটার এখানেও নর্মাল রিয়াকশন দিচ্ছে, ঠিক আছে। এবার ফ্রিকশন ফোর্সটা কিরকম ভাবে কাজ করছে? ফ্রিকশন কাজ করছে, এর জন্য ফ্রিকশনটা কাজ করবে এরকম ভাবে, এটা F1 দিচ্ছে, আর এর জন্য ফ্রিকশন ফোর্সটা কাজ করবে এরকম ভাবে F2 দিচ্ছে। এবার ইন্টারঅ্যাকশন ফোর্স কোনটা? ইন্টারঅ্যাকশন 2 এখানে 1 এর উপরে ইন্টারঅ্যাকশন ফোর্স দেবে এইটা F, ঠিক আছে। এইবার আমি যদি এটা কনসিডার করে চলি, ঠিক আছে, আমি যদি এটা কনসিডার করে চলি যে এর আমাকে অ্যাক্সেলারেশনটা, পুরো সিস্টেমের অ্যাক্সেলারেশন হচ্ছে a, ঠিক আছে, তাহলে এবার 1 নম্বর যে অবজেক্টটা আছে তার ইকুয়েশন অফ মোশন আমি বানাতে চলেছি, ঠিক আছে। কি বানাতে চলেছি? ইকুয়েশন অফ মোশন অফ অবজেক্ট 1, ঠিক আছে। অবজেক্ট 1 এর ইকুয়েশন অফ মোশন বানাতে চলেছি। অবজেক্ট 1 এরকম ভাবে রয়েছে, অবজেক্ট 1 এর এই ডিরেকশনটাতে আমি m1g sin আলফা নিয়েছি, এই ডিরেকশনটাতে, ঠিক আছে। এর 1 মিনিট, এরকম ভাবে Fটা কাজ করবে, ঠিক আছে, মানে ইন্টারঅ্যাকশন ফোর্স 2 1 এর উপর ইন্টারঅ্যাকশন ফোর্সটা দিচ্ছে, আপওয়ার্ড ডিরেকশনে নর্মাল রিয়াকশন কাজ করবে এরকম ভাবে, ঠিক আছে, আর ফ্রিকশনটা কাজ করবে ঠিক এরকম ভাবে F। আমি বারবার করে আলাদা করে এঁকে দেখাচ্ছি যাতে তোমরা ঠিকভাবে বুঝতে পারো। তাহলে এবার নেট ফোর্সটা দেখো। নেট মানে অ্যালং দ্য প্লেন যে ফোর্সগুলো আছে, ঠিক আছে, আমি সেইগুলোকে এবার রাখলাম, ঠিক আছে। যেটা নর্মালি আছে প্লেনের সঙ্গে সেটা আসে না, কেন? ওটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তো ওটা কোনো এফেক্ট দেবে না এখানে, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে mg sin আলফা আছে এই ডিরেকশনটাতে, ঠিক আছে, যেরকম আমি এঁকে রেখেছি, ঠিক আছে। আর F1 ফ্রিকশনটা আছে তার অপোজিট ডিরেকশনে, তার মানে এই দুটো নেট ফোর্স হয়ে যাবে। মানে এটুকু শিওর যে m1g sin আলফা এটা থেকে মাইনাস হবে এই ফ্রিকশনটা, ঠিক আছে। আর এই যে ক্যাপিটাল F যে ফোর্সটা আছে, এই ক্যাপিটাল F ফোর্সটা কোন দিকে আছে? m1g sin আলফা যেদিকে আছে সেই দিকে ক্যাপিটাল F ফোর্সটা আছে, তাহলে ইন্টারঅ্যাকশন ফোর্সটা এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে ফ্রিকশন, কারণ ফ্রিকশনটা অপোজিট ডিরেকশনে আছে, এটা ইজ ইকুয়াল টু হবে এর মাস ইনটু অ্যাক্সেলারেশন, এটা হয়ে যাচ্ছে ইকুয়েশন। যদি আমি ফ্রিকশনের ভ্যালুটা এখানে পুট করে দিই, F1 এর ভ্যালু আমরা কত পাবো? F1 এর ভ্যালু পাবো আমরা m1g cos আলফা, এটা ইনটু k1 পাবো, বিকজ k1 ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে আমরা ইকুয়েশন অফ মোশনটা পেয়ে গেছি একটার জন্য, m1g sin আলফা প্লাস f, এটা মাইনাস k1 m1g ইনটু cos আলফা, এটা ইজ টু m1 ইনটু a, এটা ইজ ইকুয়াল টু m1 ইনটু a, এটা হয়ে যায় ইকুয়েশন নাম্বার 1 হলো। এবার 2 নম্বরের জন্য আমরা ইকুয়েশন বানাবো। 2 নম্বরের জন্য দেখো
2 নম্বর যে অবজেক্টটা আছে এই যে 2 নম্বর, এরও এই ডিরেকশনটাতেই m2g sin আলফা কাজ করবে, 2g sin আলফা কাজ করবে। এর যে ইয়েটা মানে ইন্টারঅ্যাকশন ফোর্সটা 1 আর 2 এর যে ইন্টারঅ্যাকশন ফোর্সটা সেটা 2 নম্বরের জন্য তো অপোজিট ডিরেকশন, কারণ 2 নম্বর 1 নম্বরকে দিচ্ছে ইন্টারঅ্যাকশন, সো 1 নম্বর রিঅ্যাকশন হিসেবে f টা দেবে ওকে। তাহলে রিঅ্যাকশন ফোর্সটা তো কোন দিকে কাজ করে, রিঅ্যাকশন ফোর্স ডেফিনেটলি 1 নম্বর যেদিকে ফোর্সটা বেজে তার অপোজিট দিকে, তার মানে ও ইন্টারঅ্যাকশন ফোর্সটা এরকম ভাবে পাবে, ঠিক আছে, তাই তো। আর ফ্রিকশনটা কিরকম ভাবে কাজ করবে, ফ্রিকশন এরকম ভাবে কাজ করবে f2, ঠিক আছে। এন্ড f2 এর ভ্যালুটা কত এখানে আমি ডাইরেক্ট লিখেই দিচ্ছি, k2 m2g ইনটু cos আলফা। তাহলে এবার আমাকে নেট ফোর্সটা আমাকে বার করতে হবে। নেট ফোর্সটা কত হচ্ছে m2g sin আলফা, এটা থেকে f টাও মাইনাস হবে বিকজ এটা অপোজিট ডিরেকশন আছে, ফ্রিকশনটা অপোজিট ডিরেকশন আছে তো ফ্রিকশনটাও মাইনাস হবে, তো ফ্রিকশন হচ্ছে k2 m2g এটা ইনটু cos আলফা, এটা ইজ ইকুয়াল টু m2 ইনটু a। এটা হলো ইকুয়েশন নাম্বার 2। ক্লিয়ার? আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেছি। এবার এই দুটো ইকুয়েশনকে যদি আমরা অ্যাড করি, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে কি আসবে, তাহলে দেখো ক্যাপিটাল এফটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে ইন্টারঅ্যাকশন ফোর্স যেটা আমি কনসিডার করছি সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে এবং অ্যাক্সেলারেশনের ভ্যালু আসবে। দুটো ইকুয়েশন 1 প্লাস 2 যদি আমরা করি, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 এটা যদি করি তাহলে দেখো ক্যাপিটাল প্লাস এফ মাইনাস এফ ক্যান্সেল আউট হয়ে যাবে এবং সেটা ক্যান্সেল আউট হওয়ার পরে আমরা যে ভ্যালুটা আমরা পাবো সেটা হয়ে যাবে এইরকম টাইপের, যে m1 প্লাস m2 এটা ইন্টু জি সাইন আলফা, ঠিক আছে। ফ্রিকশন দুটো আমরা এরকম ভাবেই আসবে, ঠিক আছে, এরকম ভাবে আসবে যে k1 m1 প্লাস k2 m2 এটা ইন্টু জি cos আলফা, এটা আলাদা পার্ট, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 এটা ইন্টু a। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি জি সাইন আলফা এটা মাইনাস k1 m1 প্লাস k2 m2, ঠিক আছে, এইটা ডিভাইডেড বাই m1 প্লাস m1 প্লাস m2 এইটা ইন্টু জি cos আলফা। এইটা হয়ে যাচ্ছে অ্যাক্সেলারেশনের ভ্যালু। এই যে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা পেলাম, এই অ্যাক্সেলারেশনের ভ্যালু যদি আমি যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিই, যে কোনো একটা ইকুয়েশনে এই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা যদি আমরা পুট করে দিই তাহলে আমরা পেয়ে যাব ক্যাপিটাল এফ এর ভ্যালু, তাহলে আমরা পেয়ে যাব ক্যাপিটাল এফ এর ভ্যালু। যদি ক্যাপিটাল এফ আমরা বার করতে চাই, মনে করো এখানে m1 যে ইকুয়েশনটা রয়েছে সেটা থেকে যদি আমি বার করতে চাই তাহলে ক্যাপিটাল এফ এর যে এক্সপ্রেশনটা আসবে 1 নম্বর ইকুয়েশন থেকে, from equation 1 capital F is equal to আসবে m1a এইটা মাইনাস m1g sin আলফা এইটা প্লাস k1 m1g cos আলফা। তার মানে জাস্ট এখানে a এর যে ভ্যালুটা আছে সেটা এখান থেকে a এর ভ্যালুটাকে আমি এই ইকুয়েশনে পুট করে দেবো। যদি এই ইকুয়েশনে পুট করে দিই তাহলে আমরা কিছু স্টেপস ক্যালকুলেশন করে আমরা খুব ইজিলি ক্যাপিটাল এফ এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। সিম্পল ক্যালকুলেশন, তেমন কিছু বড় জিনিস নেই। দেখো যদি এখানে নর্মালি দেখলেই চলে আসবে, যদি আমরা m1 দিয়ে অ্যাক্সেলারেশনটাকে গুণ করি তাহলে দেখো একটা m1g sin আলফা টার্ম আসছে প্লাস m1g sin আলফা, সেটা অলরেডি এইখানে যে মাইনাস m1g sin আলফা আছে তার সঙ্গে কেটে যাবে, ঠিক আছে। এরকম ভাবে আরো কয়েকটা স্টেপ ক্যালকুলেট হবে, আরো কয়েকটা স্টেপ ক্যালকুলেট হলে আমরা সিম্পল অ্যাড করে আমরা ক্যাপিটাল এফ এর ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। তো আমি এখানে ক্যাপিটাল এফ এর ভ্যালুটা করে দেখাচ্ছি তোমাদেরকে, যে ক্যাপিটাল এফ এটা ইজ ইকুয়াল টু আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে m1g, গুণটা করে দিচ্ছি আমি, m1g sin আলফা প্লাস m1g sin আলফা
এটা মাইনাস m1g cos alpha into m1 k1 plus m2 k2 এটা divided by m1 plus m2 এটা plus m1g k1 cos alpha এটা মাইনাস m1g sin alpha। পুরো ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, মানে এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে মানে এফ এর যে ভ্যালুটা আমরা পেলাম, এটা 3 নম্বর ইকুয়েশন যদি আমরা কনসিডার করে দিই, যেটা 3 নম্বর ইকুয়েশন, তাহলে এই 3 নম্বর ইকুয়েশনে এ এর ভ্যালুটা পুট করে আমরা এই জিনিসটা পাবো। যদি ক্যালকুলেটটা করি এবার, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছ, তারপরে ক্যাপিটাল এফ যদি ক্যালকুলেট করা যায়, তাহলে এই যে দুটো পার্ট আছে, এই দুটো পার্ট থেকে কমন যাচ্ছে m1g cos alpha কমন চলে যাবে, m1g cos alpha এখান থেকে কমন যাবে, কমন গেলে ভেতরে কি পড়ে থাকবে, শুধুমাত্র এখানে k1 থাকবে, এইটা মাইনাস এখানে পড়ে থাকবে m1 k1 প্লাস m2 k2, এইটা ডিভাইডেড বাই m1 প্লাস m2 এটা পড়ে থাকবে। এটাকে যদি সলভ করি তাহলে ক্যাপিটাল এফ এর ভ্যালু আসবে, ইজিলি আমরা পেয়ে যাব m1 k1 তো কেটে যাচ্ছে, তার মানে শুধুমাত্র যেটা পড়ে থাকবে সেটা হবে m1g cos alpha এটা ইনটু m2 ইনটু k1 মাইনাস m2 ইনটু k2, তার মানে k1 k2 থেকে আমরা m2 কে কমন নিয়ে নিতে পারি, এটা ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এইটা হচ্ছে ইন্টারঅ্যাকশন ফোর্স, এটা হচ্ছে ইন্টারঅ্যাকশন ফোর্স, ঠিক আছে। ইন্টারঅ্যাকশন ফোর্স আমরা পেয়ে গেলাম। এরপরে নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে আলফার ভ্যালুটা মিনিমাম কখন হবে। তো আলফার ভ্যালু মিনিমাম যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, যে মিনিমাম আলফার ভ্যালুটা কত হবে সেটাকে ক্যালকুলেট করতে গেলে আমাকে কনসিডার করে নিতে হবে ফর মিনিমাম কেস, ফর ইকুইলিব্রিয়াম, এরকম ধরনের ফর ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম আমরা অ্যাক্সেলারেশনটাকে 0 কনসিডার করব, ফর ইকুইলিব্রিয়াম অ্যাক্সেলারেশন 0, অ্যাক্সেলারেশন যদি 0 হয়, অ্যাক্সেলারেশনের যে এক্সপ্রেশনটা আমাদের কাছে অলরেডি এসেছে, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনে অ্যাক্সেলারেশন 0 হলে মানে ইনক্লাইন প্লেনটা এমন একটা ইনক্লিনেশন অ্যাঙ্গেল আছে যখন অ্যাক্সেলারেশন 0 মানে ওটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, জাস্ট স্টার্ট টু স্লাইড, ওকে, কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করবে, তাহলে ওখান থেকে আমরা অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু 0 পুট করে দিলে ইজিলি দেখো তোমরা ট্যান আলফার ভ্যালু পাবে, এবং যে ট্যান আলফাটা আসবে ওটা ট্যান আলফা মিনিমাম, এবং সেটার ভ্যালুটা আমরা পাবো যেটা m1 k1 প্লাস m2 k2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এইটা আসবে ভ্যালুটা। এবার এই যে জিনিসটা আমরা পেলাম, এইটাই অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ রিপোজ হয়ে যাবে এই পুরো সিস্টেমটার জন্য। এবার অ্যাঙ্গেল অফ রিপোজটা কি, তার ডেফিনেশন তোমাকে এখানে একটুখানি বলি, যে অ্যাঙ্গেল অফ রিপোজ অ্যাঙ্গেল অফ রিপোজ জিনিসটা কি, ইনক্লাইন প্লেনে যদি কোনো একটা অবজেক্ট থাকে, এরকম ভাবে ইনক্লাইন প্লেন আছে, ইনক্লাইন প্লেনে এখানে একটা মাস রয়েছে, এই ডিরেকশনে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে mg sin থিটা, এই ডিরেকশনে যে ফোর্সটা কাজ করবে সেটা হয়ে যাবে mg cos থিটা, ইনক্লিনেশন অ্যাঙ্গেলটাকে আমি থিটা কনসিডার করলাম, তাহলে ফ্রিকশন এরকম ভাবে কাজ করবে, ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ mg cos থিটা। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফ্রিকশন ফোর্স মাস্ট বি ইকুয়াল টু mg sin থিটা, তবেই না এই অবজেক্টটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। তার মানে অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা মিউ mg cos থিটা এটা ইজ ইকুয়াল টু পেয়ে যাব mg sin থিটা, তাহলে আমরা এখান থেকে পাবো যেটা tan থিটা ইজ ইকুয়াল টু মিউ, and this theta that is tan inverse mu is called angle of repose, that is minimum angle of inclination when object on the inclined plane on the inclined plane just
starts to slide, definitely with constant velocity. ওকে, কারণ ইনক্লিনেশন অ্যাঙ্গেল এর থেকে বাড়িয়ে দিলে ওটা কনস্ট্যান্ট ভেলোসিটি নয়, অ্যাক্সেলারেশনে মুভ করবে। অ্যান্ড সেই অ্যাক্সেলারেশনটা কত হবে সেটাও বার করে দিচ্ছি, মানে when inclination angle greater than angle of repose, দেন ওটা তো অ্যাক্সেলারেশন হয়ে যাবে। মানে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি হবে, এটা তো আর কনস্ট্যান্ট ভেলোসিটি হবে না, কারণ mg sin থিটা তখন গ্রেটার দেন ফ্রিকশন হয়ে গেছে, ঠিক আছে? তখন এটা মুভ করতে শুরু করবে, অ্যান্ড তখন নেট ফোর্সটা কত হবে, নেট ফোর্সটা হবে mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা, এটা ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, and then acceleration is equal to g into sin theta minus mu cos theta। এটা যখন অবজেক্ট ডাউনওয়ার্ড ডিরেকশনে, ঠিক আছে, এরকম ভাবে মুভ করবে, এরকম ভাবে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করবে তখন, আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটাকে অ্যাঙ্গেল অফ রিপোজে থেকে বেশি হতে হবে, তখনই কিন্তু আমরা এই অ্যাক্সেলারেশনটা পাবো, আদারওয়াইজ নয়, ঠিক আছে? সো আমরা কোশ্চেন তো পেয়েছিলাম একটা, এবং কোশ্চেনটা বেশ বড় সড়ো একটা কোশ্চেন, অনেক কিছু সলিউশন করতে হলো এবং আমরা অনেক কিছু কনসেপ্ট ডিসকাস করলাম। আশা করি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগবে, ঠিক আছে? অ্যান্ড ভালো লাগলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, অ্যান্ড লাইক দিস ভিডিও, অ্যান্ড ডেফিনেটলি শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ইউরোড অফ দ্য টোটাল যে যা কোশ্চেন্স আছে তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট যে কোশ্চেন্সগুলো রয়েছে সেই কোশ্চেন্সগুলো আমি এখানে সলিউশন করাবো, এবং ডেফিনেটলি তার সঙ্গে যে কনসেপ্টগুলো থাকবে সেই কনসেপ্টগুলোকে যতটা পারা যায় ডিটেলসে ডিসকাস করা হবে, ঠিক আছে? এই ভিডিও সিরিজ যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব দিস চ্যানেল।